ভাই, আমরা নিজের নিজের কাজে সবাই ব্যস্ত। তোদের কি কলেজ লাইফে কথাগুলো মনে পড়ে? আরে ভাই, সেই কথা কি ভোলা যায়? কলেজ লাইফের প্রতিটা মুহূর্ত আজ জীবন কাল মনে থাকবে। তুই ঠিকই বলেছিস, আমরা লাগতাম মেয়েদের পেছনে আর মেয়েরা লাগতো সূর্য তোর পিছনে। মেঘা, টিনা, প্রিয়া, বর্ষা এরা সবাই তোর পিছনে ঘুরতো, কিন্তু তুই পাত্তা দিতিস না। এখন দেখ আমরা সবাই বিবাহিত, একমাত্র তুই ছাড়া। ভাই, বিয়েটা আবার করেই নে, মেয়েটে দেখ বিয়ের জন্য। কিরে, স্ট্যাচু হয়ে গেলে কেন? বিয়ে টিয়ে করবি কি করবি না? হয়ে গেছে। হয়ে গেছে মানে কি হয়ে গেছে? হয়ে গেছে, বিয়ে না মেয়ে খোঁজা হয়ে গেছে। তাই নাকি? কবে, কোথায়? আমাদের তো জানাসনি তো। ওয়েট, ভেবেছি এই জীবনে একাই পাড়ি দেব, এক জীবনে চলার পথে নিজের সাথী নিজেই হব। তোমায় দেখে থমকে গেছি, বাঁচার নতুন সুর বেঁধেছি। সাগর হলে তোমার সাথে ভাসতে চাই, আকাশ হলে একসাথে উড়তে চাই, মরু হলে একসাথে হাঁটবো, পাহাড় হলে একসাথে চড়বো। তুমি আমার সঙ্গী হলে এমন আকাশ ছুঁয়ে যাবে, তুমি কি হবে আমার সঙ্গী? তোমাকে এক নজর দেখে আটকে গিয়েছি তোমার মনের মাঝে। আপাতত আমার কাছে কোনো গোলাপ নেই, এই মনটা তোমাকে গোলাপের মতন সাজিয়ে দিতে চাই। এই চল এখান থেকে। এই যে হ্যালো, কাল বিকেল 4টের সময় এইখানে ওয়েট করবো। মেয়েটা তোকে উচিত শিক্ষা দিয়েছে। তুই না কত মেয়ের প্রেমের প্রস্তাব ইগনোর করতিস, এখন বোঝ ইগনোর করা কতটা কষ্ট। কষ্ট? আই এম সো হ্যাপি ব্রো, নট স্যাড। দেখ, হুট করে যদি আমার প্রপোজটা অ্যাকসেপ্ট করতো তাহলে আমার মনের নানা রকম প্রশ্ন আসতো। ইগনোর করেছে বলেই ওর প্রতি আমার আগ্রহটা বেড়ে গেছে। বাহ, তুই তো সিনেমার হিরোর মতো কথা বলছিস। হ্যাঁ, তোর ভাই হিরোর থেকে কম নাকি? আরে তুই কখন এলি? এই তো কিছুক্ষণ হলো। ও আচ্ছা, আঙ্কেল আন্টি কেউ আসেনি? আজ বাবা কলকাতায় গেলে বলে তোদের বাড়িতে নামিয়ে দিতে বললাম। ভালোই করেছিস মা। উষা, অনেকদিন পর তো আমাদের বাড়িতে এলি, তাহলে এবার কিছুদিন থেকে তারপরে যাবি। থাকবো থাকবো, তোর বিয়েতে এসে থাকবো। আচ্ছা তিশা, তো রিয়াজের সঙ্গে কথা হয়? কোন রিয়াজ বাবা? তোমার বন্ধু ছেলে রিয়াজ? হ্যাঁ, কথা হয় ওর সঙ্গে। হ্যাঁ, মাঝে মাঝে ফোন করে, দিয়ে তোমাদের খোঁজ নেয়। আচ্ছা, ছেলেটা কেমন রে? ভালোই তো, কিন্তু কেন? তেমন কিছুই না, ওর সঙ্গে তোর বিয়ে দেবো ভাবছি। বাবা, এইমাত্র তো কলেজ শেষ করলাম, এখন বিয়ে করব না। বিয়ে তো করেই দেবো, এখন বিয়ের আলোচনাটা সেরে রাখাই ভালো। আগে থেকে বিয়ের কথা বলো না, আগে ছেলেটার খোঁজ খবর নাও, তারপরে না বিয়ে দেবে। আচ্ছা, তাই হবে। চল, তুই তো অনেকদিন পর এলি, আজকে সন্ধ্যাবেলা একসাথে ঘুরতে যাবো। আচ্ছা ঠিক আছে। এই বিকেল 4টে থেকে বসে আছি, তোমার এখন আসার টাইম হলো? আপনি ভুল ভাবছেন, আমি আপনার জন্য আসিনি। আমার বান্ধবী আমার বাড়িতে বেড়াতে এসেছে, তাই ওকে নিয়ে একটু ঘুরতে এসেছি। তাছাড়া আপনি ভুল ভাবছেন, আমি প্রেম ভালোবাসায় কিছু বিশ্বাস করি না। আর ফালতু আমার পেছনে পড়ে সময় নষ্ট করবেন না। আচ্ছা, তোমার সমস্যাটা কোথায় বলো তো? তাছাড়া আপনি আমার বাবাকে চেনেন না, আমার বাবা এটা কোনোদিনও মেনে নেবে না। প্রেমের গল্পে তো ভিলেন থাকবেই, আমাদের ভালোবাসায় না হয় তোমার বাবাই ভিলেন। হাইরে ভগবান, এটা কোনো সমস্যা হলো? তোমার বাবাকে না হয় রাজি করিয়ে নেব। এক্সকিউজ মি, আপনি কি হিন্দু? হ্যাঁ, আমি হিন্দু। সরি, আমাদের সম্পর্ক কোনোদিনও গড়ে ওঠা সম্ভব নয়, কারণ আমি একজন মুসলিম। তাতে কি হয়েছে? ভালোবাসায় কি ধর্মের বাধা আছে? হ্যাঁ, সমস্যা আছে, কারণ আপনি আমার বাবাকে চেনেন না। এই চল।
হ্যালো, হ্যালো, আমি সূর্য বলছি। আপনি আমাকে ফোন করেছেন কেন? তাছাড়া আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? একটা নাম্বার ম্যানেজ করার তেমন কোনো ব্যাপার হলো নাকি? শুধু নাম্বার। আমার শুধু তোমাকেই চাই, প্লিজ না করো না। দেখেন, এমনটা নয় যে আপনাকে আমি ইগনোর করছি। তাছাড়া আমার বাবা এসব পছন্দ করে না, আর আমাদের ধর্মটাও আলাদা। তাই প্লিজ আপনি আমাকে ফোন করবেন না। তুমি একবার হ্যাঁ বলে দেখো, বাকিটা আমি সামলে নেব। শুনুন, আপনি কিন্তু খুব সুন্দর করে কথা বলছেন। সেই পার্কের মতন আমাকে একটা কবিতা শোনান না প্লিজ। আচ্ছা। তুমি রাত হলে আমি জোছনা হব, তুমি সাগর হলে আমি ঢেউ হব, তুমি আকাশ হলে আমি মেঘ হব, তুমি পাহাড় হলে আমি পর্বত হব। এই জীবনে পাই যদি শতবার, তুমি সালমা হলে আমি সূর্য হব। অনেকে তো হলে বৌদি, এবার সূর্যের বিয়েটা দিতে হবে। বিয়ের বয়স হয়ে গেছে, কাজ করতে শিখে গেছে, এবার তো বিয়ে দিতে হবে, নাহলে মানা যায় এখন বিয়ে না দিলে? না ভাই, সূর্যের বিয়ের কথা আমাকে বললো না। ওকে আমি বিয়ের কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। তোমাদের ছেলে তোমরাই দেখে নাও। তোমাকে যাওয়ার দরকার নাই, সূর্যকে এখানে ডাকো। সূর্য বাবা, সূর্য একটু বেরিয়ে আয় দেখি। হ্যাঁ মা, আসছি। কিছু বলছিলে, বলো। এদিকে আয়। হ্যাঁ বলো। কি রে, তোর কি এখনো বিয়ের বয়স হয়নি? তুই বিয়ে করবি কবে? যদি তোর পছন্দের মেয়ে থাকে তাহলে আমাদের বল, যদি না থাকে তাহলে আমাদের ছেড়ে দে, আমরা মেয়ে দেখি। কাকু, আমি একজনকে পছন্দ করি, কিন্তু কিন্তু কি, এখনো কি পড়াশোনা শেষ হয়নি? বিয়ের পর আমাদের এখানে এসে পড়বে, আমাদের কোনো সমস্যা নেই। না মা, আসলে ও একটা মুসলিম পরিবারের মেয়ে। আচ্ছা, এই জন্য বাড়িতে কিছু বলছিস না? না না, সেই জন্য না। শোন, ভিন্ন ধর্মের বিয়ে আজকাল কোনো ফ্যাক্ট না। তাছাড়া আমার মনে হয় না তোমার দাদা এই বিয়ে মেনে নেবে। তোকেও তো ভাবতে হবে না, আমি দাদার সাথে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে। মা, তোমাকে একটা কথা বলতাম। হ্যাঁ বল। মা, আমি একটা ছেলেকে পছন্দ করি। তুই কি বলছিস এসব? তুই জানিস না তোর বাবা কেমন? মা প্লিজ, তুমি বাবাকে একটু বুঝিয়ে বলো না। ঠিক আছে, তোর বাবাকে একবার আমি বলে দেই। ধর্মের মানুষের জন্য তাহলে বাপরে মানুষের কাছে না, গোটা ভারতবর্ষের মুসলমান সম্পর্কে মুসলমানের কাছে আপনারা সার্ভে করুন। হচ্ছে চুপ করে থাকে, তারা সফট টার্গেট হয় মুসলমানদের জন্য। এ নাও তোমার চা। উনি বলেন যে আপনারা জানো, সালমা একটা ছেলেকে ভালোবাসে। ভালোই তো, ভালোবেসেছে, বাড়িতে জানিয়েছে। তোমার বড় মেয়ের মতন পালিয়ে গিয়ে বাড়ি মান সম্মান তো নষ্ট করে নিয়ে। আচ্ছা, সালমাকে ডেকে দাও। ঠিক আছে। বাবা, তুমি আমাকে ডাকছিলে? তোর মা বলছিল তুই একটা ছেলেকে বলে ভালোবাসিস। ছেলেটার নাম কি? ছেলেটা কি করে? বাবা, ও একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছেলেটাকে বল ওর মা বাবাকে নিয়ে আসতে আমাদের বাড়িতে। তুই সবকিছু যদি ঠিকঠাক থাকে না, কোনো আমার আপত্তি নেই। বাবা, ওর নাম সূর্য, কিন্তু ও একজন হিন্দু। দুনিয়ায় কি মুসলিম ছেলের অভাব ছিল? তোকে এই কাজটাই করতে হলো? এটা কোনোদিনই সম্ভব নয়। তুই ওকে ভুলে যা। আমি রিয়াজের সঙ্গে তোর বিয়ে দেবো। যা ঘরে যা। কি হলো সালমা, তুমি কান্না করছো কেন? সূর্য, আমি তোমাকে প্রথমেই বলেছিলাম যে এই সম্পর্ক আমার বাবা মেনে নেবে না। তুমি তাও আমার কথা শোনোনি। এই সম্পর্ক আমি আর রাখতে পারবো না। ফালতু ফালতু আমরা দুজনেই কষ্ট পাবো। সালমা সালমা, তুমি প্লিজ কান্না করো না, একটু ঠান্ডা হও। আমি তোমার বাবার সঙ্গে কথা বলবো। সূর্য, তুমি আমাকে আর কোনোদিনও ফোন করবে না। না সালমা না,
সালমা, সালমা, সালমা। কে? আন্টি, সালমা কোথায়? তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আঙ্কেল, আমি সূর্য। আমি সালমাকে অনেক ভালোবাসি। আমি সালমাকে ভালোবাসি, আমার নিজের চেয়েও বেশি ভালোবাসি। প্লিজ আমাদের সম্পর্কটা নষ্ট করবেন না, প্লিজ মেনে নিন আঙ্কেল, আমি ওকে ছাড়া বাঁচবো না। সালমা, তুমি আমার ফোন তুলছো না কেন? অন্তত তুমি আমাকে না করো না, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। যেটা কখনোই সম্ভব না, তুই ফালতু চোখে জল নষ্ট করো না। আমার কাছে সম্ভব করতেই হবে আঙ্কেল। আমার মন প্রাণ দিয়ে সব জায়গাতেই সালমা আছে, যেভাবে হোক আমার সালমাকেই লাগে। ঠিক আছে, মেনে নেবো, তাহলে একটা শর্তে। আমি যে কোনো শর্তে রাজি। আমার মেয়েকে বিয়ে করতে হলে তোমাকে মুসলিম হতে হবে। তোমাকে যদি আমার মেয়েকে বিয়ে করতে হয় তোমাকে মুসলিম হতে হবে। ঠিক আছে, আমি রাজি।